নমস্কার বন্ধুরা, আশা করছি এই গরমে সবাই ভালোই আছেন। এই গরমে কিন্তু আমাদের খুব হালকা হালকা খাবার খেতে হবে। তাই আজকে নিয়ে এসেছি পনিরের একদম একটা নতুন রেসিপি, যেটা একধারে খুব হালকা আবার খুব অল্প সময় হয়ে যায়। মাত্র 15 মিনিটে এটা আপনার বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর মাত্র দুটো উপকরণে পনিরের এত সুন্দর একটা রেসিপি হয়, এটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, যেগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবারে এই পনিরের টুকরোগুলোর উপর দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ নুন। এই পনিরগুলোকে আমি শুধুমাত্র নুন মাখিয়ে রাখছি, কোনো হলুদ বা অন্য কিছু দিচ্ছি না। এই রান্নার প্রধান আর একমাত্র উপকরণই হলো ক্যাপসিকাম। তাই এখানে আমি 3টে বড় বড় ক্যাপসিকাম নিয়েছি। যত বেশি ক্যাপসিকাম দেওয়া যাবে তত গ্রেভিটা ঠিক হবে আর খেতে ভালো লাগবে। এখানে ক্যাপসিকামগুলোকে আমি যেমনভাবে কাটে, অর্থাৎ তার দানাটা ফেলে দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এটা আমি মিক্সিতে পেস্ট করব। সব ক্যাপসিকামগুলোকে আমি এরমভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সব ক্যাপসিকামের টুকরোগুলোকে। এর সাথে দিচ্ছি আমি 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই রান্নায় যেহেতু আর অন্য কোনো মশলা পড়ে না, সেই জন্য এইটুকু ঝাল না দিলে খেতে ভালো লাগে না। আর এর সাথে দিলাম 1 চামচ জোয়ান। এই জোয়ানটা কিন্তু হাতে একটু ঘষে নিয়ে দিতে হবে, তবেই জোয়ানের সুন্দর গন্ধ বেরোবে। এবার সবগুলোকে ভালো করে মিক্সিতে আমি মিহি পেস্ট করে নিচ্ছি। এখন ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা পুরোপুরি সাদা তেলে হবে, কোনোভাবেই কোনো সর্ষের তেল ব্যবহার হবে না। এবারে এখানে আমি পনিরের টুকরোগুলোকে হালকা ভেজে নিচ্ছি, মানে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তবে এই পদটা আপনারা পনিরগুলোকে না ভেজেও করতে পারেন। আমি সবসময় পনিরকে একটু হালকা ভেজে করতে পছন্দ করি, কারণ তাতে পনিরের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা অনেকটাই কেটে যায়। যাই হোক, পনিরগুলোকে একটা বাটিতে নামিয়ে নেওয়ার পরে ফ্রাইং প্যানে আরও একটু সাদা তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে আমি দিলাম 1/2 চামচ জোয়ান আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন খুব সুন্দর সুগন্ধ বেরোবে, অর্থাৎ জোয়ানের সুন্দর একটা ভাজা গন্ধ পাবেন, তখন আগে থেকে করে রাখা সেই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর জোয়ানের পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, এখানে যে ক্যাপসিকামের পেস্টটা যেহেতু একটু পাতলা, তাই এটা কিন্তু টকবক করে ফুটবে এবং চারিপাশে একটু ছিটকে যাবে। এখন পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম, মানে যেগুলোকে ভেজে রেখেছিলাম, দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বেশি জোরে জোরে নাড়লে পনিরগুলো আবার ভেঙে যেতে পারে। আর তার সাথে দিলাম এখানে আমি আরও 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি। নুন চিনি সবই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চিনিটা অতি অবশ্যই দিতে হবে, কারণ তাহলে এই রান্নাটা স্বাদে ব্যালেন্স আসবে। আর সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই আমরা একটু ঝাল বেশি পছন্দ করি বলে এখানে লঙ্কাটা বেশি দিয়েছি। এরপরে খানিকক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে নেব। যখন এটা গা মাখা হয়ে আসবে তখনই রান্নাটা রেডি। তবে এখানে বলি যে ক্যাপসিকামে এত সুন্দর গন্ধ বোধহয় এর আগে অন্য কোনো রান্নায় আপনারা পাননি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা রুটি, পরোটা, এমনকি গরম ভাতের সাথেও দারুণ লাগে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর মাত্র 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। কমেন্ট বক্সে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।